গাজীপুরের শ্রীপুরে উপহারের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ৬ দিন পর থানায় মামলা নিয়েছে পুলিশ। এ ব্যাপারে সরজমিনে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী স্কুল ছাত্রী ও এলাকাবাসী জানায়, বিশেষ উপহার দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেয় কথিত প্রেমিক সৈকত। পরে সৈকত তার ৩ বন্ধুকে মোবাইল ফোনে করে তার দেওয়া লোকেশনে আসতে বলে। বন্ধুকে দিয়ে ঘটায় ধর্ষণের ঘটনা। স্থানীয় একজন জমিতে সেচ দেওয়ার সময় মেয়ের চিৎকারে এগিয়ে যায় এক কৃষক। এ সময় একজনকে আটক করা হলে পরদিন স্থানীয় মাতাব্বরদের বিচারের আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় মেম্বার ও পাশের গ্রামের বর্তমান মেম্বার ও সাবেক মেম্বার উপস্থিত ছিলেন। পরদিন ভুক্তভোগীর লোকজন বিচারে উপস্থিত থাকলেও আসেনি অভিযুক্ত পক্ষের কেউ। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের বাবা শ্রীপুর থানায় অভিযোগ করলে তদন্তে যায় পুলিশ। পরে শনিবার রাতে মামলা নেয় শ্রীপুর থানা পুলিশ। এ ব্যাপারে হালুকাত গ্রামের কথিত প্রেমিক সৈকতের বাড়িতে গেলে তার মা জানায়, তার ছেলে ৫ বছর যাবৎ বিদেশে আছেন। এসব কাজের সঙ্গে তার ছেলে কিছুতেই জড়িত নয়। শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ কাউসার জানান, ভিকটিমের বাবার করার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্ত করা হয়। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার সম্ভব হয়নি। এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ছেলে আমার সাথে 1 মাস রিলেশন করছে। ছেলে বলছে আমার সাথে দেখা করবে, মানে হুমকি দিয়ে আমার বলছে নিচে আমারে যে আমার মায়েরা লাগবো। তারপর আমি গেছি, যে ঘরে গেছি, তারপর নিচে পরে আমাদের বাড়ির পাশে একটু সামনে নিচে ছেলে একাই ছিল। পরে ছেলে ওর বন্ধু করে ফোন দিয়া তারপরে আমার মানে খারাপ কাজ মানে করছে। তারপর ছেলের বন্ধুরা 4 জন ছিল। ছেলে মানে প্ল্যান কইরা মানে করে আমার সাথে খারাপ কাজ করছে। তারপরে মানে কি মানে মেম্বার তারা সবাই বিচার নিয়ে আসছিল, বিচার করছে না। এলাকার মেম্বার আসছিল, তারা মানে কি করে মানে নিচে বলছে যে পরের দিন বিচারও করছে না, তারা যে বসে নাই। পরে তারপরে হ্যাঁ বিচার করে না। আমি পরে দরজার কাছে গেছিলাম, হেরা বলছে যে মানে ই করবো, যে এবারে ধরে আনবো। তারপরে হেরা ই করে নাই, মানে আনে নাই। তারপরে গেছিল, বলছে যে ছেলেরা মানে ছেলে পলাইছে বলে। বিচার বহার লাইগা ডেট দিছে নিয়ার মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, রশিদ মেম্বার। এটা বুধবারে বসবে। পরে আর কোন লোক আসে নাই, বসেও নাই। তারপরে আমি এদের অপেক্ষায় থাইকা পরে আমি গেছি থানায়। থানায় গিয়া অভিযোগ করলাম। অভিযোগ করার পরে বলতেছে মেয়ে তো সঠিক কথা বলে না, এরা মামলা নেওয়া যাবে না। এই কুদ্দুস দারোগায় বলতেছে। তারপরে আমি বলছি মেয়ে তো সব ট্রিটমেন্টই দিল, আর এসছে কেমনে ট্রিটমেন্ট দেয়? আমরা তো মেয়ের সাথে আছিলাম না, আমি বাড়িতেও ছিলাম না। আমি অটো চালাই, অটো লইয়া যাইগা, খালি বাড়ি থাকে। পরে কালকে রাত্রে আসছে যে কয় মেয়েরও দোষ আছে, মেয়ের দোষ না থাকলে এই বাড়ি থেকে এত দূরে আসে কেন? তো এই কথা বলে এই কুদ্দুস দারোগা রাত্রে চলে গেছে, রাত্রে 12টায়। তখন বলছে কয় দেখো গ্রামে এটা বিচার হয় কিনা। বিচার যদি হয় তাইলে আর তোমাদের কেস করা লাগবে না, আর মেডিকেল করার জন্য তোমার 2000 টাকা লাগবে এই জয়দেবপুর যাইতে গাড়ি ভাড়া। এরপরে মেডিকেলে এই রিপোর্ট বার করতে এটা লাগবে 2000 টাকা। এই ম্যাজিস্ট্রেটে দিতে হবে এই 2000, 2-3 হাজার টাকা। তো এমনি 6-7 হাজার টাকা যাবে। যদি এই কোনো ইয়ার ধরা না পড়ে তো বেজস্তায় তুমি গরিব মানুষ বিচার পাবে না। তো এটা কোনো এই ব্যর্থ হইল। এই হ্যাঁ, এটা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। লাগবে 2000 টাকা, এইভাবে 6-7 হাজার টাকার হিসাব দিচ্ছেন। পরে বলছেন যদি মেডিকেল না হয় তো কিরকম হবে, এইটাই বলছেন, আর কিছু বলেন নাই। না মিথ্যা কথা না, এটা মিথ্যা কথা কে? আমি এখনো আছিলাম না। না এটা মিথ্যা কথা না, এটা আমি তো আছি। আমি আমার কাছে বলেন না এটা। হ্যাঁ রহমান ভাই। হ্যাঁ হ্যাঁ আমি কইছি মেয়ে থাকবো কেন রাত্রে করে একা, এই জন্য আমি নিয়ে আসবো। আমি যদি বলে তো সকালে নিয়ে আসবো। এরপরে আপনার ফোন দিছি, পরে কইছেন কলে সালিশ বসবে। কোনো লোক আসে নাই, কোনো সালিশ বসেও নাই। হ্যাঁ না আপনি তো বলছেন দেখো মেম্বারে কইয়া। না মেয়ে তো
রাত্রে করে এটা আমি এন থুয়েই কেমনে এই জন্য নিয়েছি। এন কাপড় লতা নাই, খাওয়া খাদ্য নাই। আমি গেছি কালকে 11টার সময়, আইছি রাত 12টা 1টার সময়। তো এটা আমারও তো আমি ক্লান্ত হয়ে গেছি গা দৌড়াদৌড়ি করতে করতে। আমরা তো ক্লান্ত হয়ে গেছি গা, আমি ক্লান্ত হয়ে গেছি গা। এটা বিচার চাই, এটা অনেক আমরা বিচার চাই অনেক। যদি আপনি না পারেন তো এটা আপনি না করে দিবেন। আচ্ছা ঠিক আছে। নদীর ঘাটে বসছিল শালিক, পরে ওই ছেলের ওই হাজতের লোকজন আসে না, ছেলের পক্ষে কইছে তারা একদিন টান দিতে পরের দিন বই যায় পড়া বসে না, ওরা কেউ আসেই না নাকি? পড়া আইসে নাকি ওই ঘটনা কি সত্যি? এটা একটা মোবাইল নিয়েছি, সেরা মোবাইল লয়ে আছে, মোবাইল হ্যাঁ লয়ে আছে তারা 7টা আছে নামে। কোন ছেলেরা ধরছিল? একটা রাতে ছিল। হ্যাঁ এটা ইয়া পার্কের ফুল আটকেছে কেটা? আটকাছে হ্যাঁ সেদিন একটা সেই বেরি হ্যাঁ সত্য ঘটনা। ওরা তো গরিব মানুষ না? ওই সালিশ হয়ই নেই, কারণ হচ্ছে যে মেন আসামি এটা হাজির হয়েছে না, তো কিভাবে ওই বলবে সালিশ? কি মানে ঘটনাটা কি? ঘটনাটা তাও আমরা পুরা কইতে পারি না, কারণ ঘটনা বলে ওইদিকে ঘুরছে, এখানে যাইতে এসে পরে ব্রিজের পার চিল্লা হাল্লা করছে আর কি। আপনার এক ভাতিজার বলে মোবাইল ফোন নিয়ে গেছে আর কি, ভাতিজার মোবাইল ফোনটা নিয়ে গেছে গা। যখন 4 জন তারা পরে 3টা যখন দৌড় দিছে একদিকে, একটা দৌড় দিছে একদিকে, 3টা যখন যেদিকে গেছে না না আমার ছেলেরে আটকায় রাখছে, পরে ফারুকের ছেলেরে বংশই দিয়ে আনছে। হ্যাঁ আমরা জানি না, হ্যাঁ বংশই দিয়ে আনছে। হ্যাঁ আটকায় রাখছে, করছে না এই ছেলের আটকায় না। পরে তাইলে আপনার ছেলের সমস্যা কি? আমার ছেলের কোনো সমস্যা না, আমার ছেলে কোনো গেছে না, আমার ছেলে এটা জানো না।